করে খাইছিল 2 মেম্বার জেলে। সব আমার জানা আছে মাদক। এরা যত না নৌকা ছিল তার চেয়ে বেশি ছিল মাদক। শিলানি গো, তোরা রেনকোট পাইছিস না? কইব যে পাইছি না। কইবেন কে এই শিলানি তোরা কি আম গাছ পাইছস? কইব পাইছি না। কইবেন আমরা আমও পাইছি, রেনকোটও পাইছি। দেখুন এরা জুতা লই এরা নেতারে দৌড়তে লাগে। বিশ্বাস করেন এরা নৌকা নাম নেয় মুখে, মনের মধ্যে এরা বঙ্গবন্ধুর আদর্শ নাই। সে বঙ্গবন্ধুর মেয়ে চা বাগানের মানুষকে এত ভালোবাসে, এত বরাদ্দ দিতে চায়। এই বরাদ্দ আইনা কিভাবে শেখ হাসিনার 5,000 টাকা বরাদ্দ কিভাবে 3,000 টাকা হয়ে যায় আমি জানতে চাই। ওই গত পরশু দিনের আগের দিন নোয়াপাড়া বাগানে 5,000 করে দিছে, 500 করে নাই। কাটিং শুরু হয়েছে নি, আর আমি কইছিলাম নি যে কাটিং করলে আমিও শাটিং করে দিব। 500 করে খাইছিল 2 মেম্বার জেলে। কয় মেম্বার? 2 মেম্বার। খালি শুরু হয়েছে। আমি বললে দিছি যে এরা কয়ে তুমি মেম্বার নিয়ে জেলে গেছে তো আগামীবার ভোট পাইতে না। আমি বলছি ভগবানের দয়া আমার লাগতো না এরা ভোট। যে তার নিজের মানুষের টাকা মাইয়া খায় এর ভোট আমার লাগতো না। আরে খাওয়ার কথা তো আমি এমপি সেন্টমেন্ট মাইয়া ঘুরে বেড়ানোর কথা। এই তো সদর পুরো সবচেয়ে অভিশপ্ত মানুষেরা যারা নিজের মানুষের টাকা মেরে খায়। আরে পরের মানুষে খাইলে সহ্য হয়, নিজের মানুষে মাইরে খাইলে সহ্য হয় না। আমি জানি না যতদিন আমি এমপি আছি, আরো 4.5 বছর আছি আশা করি। বেশি কিছু করতে পারবো কিনা জানি না, তবে কইয়া দিছি আমার চা বাগানের কোন শ্রমিকের টাকা যদি খাও, অন্যায় ভাবে খাও, যদি কলিজার মধ্যে ঢুকাই আমি এই টাকা তুলে দিয়ে মজা মারে ফজা ভাই, আর চা বাগানের খালি বইজা ভাই। এটা আলোচনা ওই 5 বছরে একবার আইয়া তো ব্যাগো দেওগো একটা পড়তে লাগবো, আর এরপরে এরা দিনে রাইতে বৃষ্টিতে রইতে এরা পড়বো, আর তোমরা মজা আমার ভাই। এটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না। আমি এমপি হিসাবে আসি নাই। আমি মনে রাখো আমার এলাকার চা বাগানের যারা মেয়েরা আছে তাদের দাদা আমি ভাই হিসাবে আমি বিশ্বাস করি তোমরা আমার চামড়ার উপরে অধিকার আছে, এবং তোমাদেরও সীতা পর্যন্ত আমি থাকবো, কারণ এই এলাকার মানুষ আমার জানাজায় থাকবে। আমি আজকে মারা গেলে এই এলাকা থেকে 50-60 100টা মানুষ যাবে যে তার জানাজায় যায়। আরে সম্পর্কে এমপি মন্ত্রী দেওয়া হয় না, সম্পর্ক হয় ভালোবাসা। আরে জোর করে কেউ টান্না ধরে রাখা যায় না, মায়ায় আটকাইতে হয়। যদি মায়া হয় মার্কা দল কিচ্ছু না, মায়ায় মানুষের নেতা বানায়, মায়ায় মানুষের ভাই। গত 50 বছরে খালি নির্যাতন হয়েছে আপনাদের, বাড়তে দেওয়া হয়নি। চা গাছ যেভাবে একটা মাপ এরপরে বড় হয় না, আপনাদের কিভাবে একটু করা হয়েছে, এর চেয়ে বাড়তে দেওয়া হয় না। কিন্তু আপনারা তো মানুষ, আপনারা তো চা গাছ না, মানুষকে বাড়তে দিতে হবে। আজকে 3টা-4টা বাগানের বেতন দিতে পারে না, নোয়াপাড়ায় দিতে পারে না, দেওন দিতে পারে না, আজকে লালচান দিতে পারে না। আমার এইসবের ঘুম হয় না যে আমার 70,000 ভোটার খালি যদি এরা বেতন দিতে না পারে তা আমি কি করব? এরা তো আমারও ধরবে যে তোমারে ভোট দিছিলাম, ধরেন দেন নাই আপনারা, তাও তো আমি আপনাদের এমপি, তোমারে ভোট দিছিলাম, তুমি আমার এমপি, তুমি শপথ নিছো তুমি আমারে খাওয়াই রাখবা। আমি এমপি হয়েছি মাত্র 4.5 মাস, এর মধ্যে 4টা বাগানে প্রায় 4 লাখ টাকা চাল পাঠাইছি খালি।
যেখানে বেতন দিতে পারে না। আমার টাকা থেকে পাঠাইছে যে দেও, কারণ এরা সারা জীবন এরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, এদেরকে আদর করে নাই মানুষ কেউ। আপনাদের ওইভাবে আদর করে নাই। আমি আইছি সকল ভুল ভাঙাই দিতে, যে সব মানুষ একরকম হয় না, সব মানুষ অমানুষ হয় না। কিছু মানুষ মানুষের জন্য উপর থেকে নেমে আসে, মনে করে যে তারা পাঠানো হয় মানুষকে বাঁচানোর জন্য। আমি চেষ্টা করবো আপনাদের রাস্তাঘাট যা যা আছে আপনারা দেখেন 4 বছরে আমি কি কি করি। তবে আমার একটা কথা দিতে হবে, আমি করবো আপনাদের জন্য, কিন্তু এর মানে এই না আগামীবার আমি ভোটে নাও দাঁড়াইতে পারি। এমনও হইতে পারে যে আমি আর কোনোদিন ভোট চাইতেও না পারি, এমনও হইতে পারে আমি পৃথিবীতে বাচ্চাও না থাকতে পারি। কারণ আমি যত